আলেমদের মধ্যে অনৈক্যই বাংলাদেশে ইসলামী বিপ্লবের জন্য বড় বাধা বলে মনে করেন অনেকে। এই অনৈক্যের কারণ কি এবং কোন পন্থায় ঐক্য সম্ভব বলে মনে করেন? আলেমদের কোনো যুদ্ধ নাই, কোনো অভিযান নাই, কাঁধে একটা অস্ত্র নাই। একটু যদি একতেলাফও না করে কিন্তু মরে যাবে সব। এগুলি বাঁচায় রাখার জন্য তো একটু হুড়াহুড়ি একটু, এই মিয়া তুমি কি করে মিয়া, এটা খোলা গরম রাখছে আল্লাহ ভাই। একতেলাফ দেখি ডরাইয়েন না, একতেলাফ না থাকলে মরে যাইতো সব। একতেলাফ আছে, ঝগড়া ঝাঁটিছে, তারপরও ডায়াবেটিস। যদি এইটা না থাকতো তো এগুলি সব বিছানায় পড়ে যাবে। আফগানিস্তানে যখন রাশিয়া চলে গেছে তখন হেকমতিয়ার, গোলবুদ্দিন, তারপরে কি জালালউদ্দিন, হ্যাঁ এটা কি মারামারি, মানে আল্লাহ কাছে এটা ঠান্ডা করা যাইতো না। এখন রাশিয়া নাই, তোরা মারামারি কর। হেরা মারামারি করছে, খোলা গরম রয়েছে। এরপরে 52 রাষ্ট্র আমেরিকা আইসে এমন মার খাইছে, খোলা গরম আছে দেখেই তো। ঠিক না? অভিজ্ঞতা চলে গেলে কি এই মাইটা দিতে পারতো? এই জন্য আমি সমন্বয়ক, ছাত্র, আমাদের ছাত্র শিবির সব বুদ্ধি দিছি, খবরটা ঠান্ডা হবি না, তোরা দাঙ্গা বাজাবি না, বাট নিজেরা গরম থাকবি টাইগারের মতো। হুঙ্কার ঝঙ্কার সবসময় দিতে হবে, ঠান্ডা হওয়া যাবে না। আল্লাহ তাআলা হুজুরকে ইখতিলাফ রাখছে গরম রাখার জন্য, একটুখানি অন্তত যাতে বাঁচি থাকে। এই যোগ্যতাটা, ঝগড়া জাতির এই যোগ্যতাটা ভারত যখন আক্রমণ করবো ওইখানে কাজে লাগবে। সব এদের বিরুদ্ধে চালাই দেবো। ঝগড়ার, বিরোধিতার, শত্রুতার যত সফটওয়্যার আছে সব লাগামো ওইদিকে। মানে এগুলি যদি নষ্ট হয়ে যাবে ওই সময় পাইবেন কই? এই জন্য আলেমদের ঐক্য হইব, চিন্তা করেন না। কখন হইব? যখন মাইরা আইব, সব এক হয়ে যাবে ইনশাআল্লাহ। এটা হাদিস তো। ইউবাসুল মাহদি আলা ইখতিলাফিম মিনান নাস, ইমাম মাহদিকে পাঠানো হবে এমন এক সিচুয়েশনে, এমন এক প্রেক্ষাপটে যে আলেম তো ইখতিলাফ করতেছে, রিকশাওয়ালা ইখতিলাফ করতেছে। এখন মাসলা ওই দুই রিকশাওয়ালা লাগে, একজন হলো আমার পন্থী, আরেকজন হলো হয়তো আরো, এরা লাগছে দুইজন। দেখেন না, এটা ভালো, করুক, ইখতিলাফ করুক, তাদের মধ্যে একটা স্পিড তৈরি হোক। এটা হিকমতুল্লাহ। কিন্তু দরকারের সময় দেখবেন সব এক হয়ে গেছে। 5 আগস্ট সব এক হয়েছে না? ইনশাআল্লাহ এরকম এক হয়ে যাবে।